রেলমাঠে। এখানে প্রতি বছর খুব বড় করে কালী পুজোর অনুষ্ঠান করা হয়, আর এখানকার থিমটা কিন্তু খুবই ইউনিক হয়। এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। এবছর এখানকার ইউনিক থিম হলো নারী শক্তি অন্তরালে। নারীরা অন্তরালে যেভাবে আগে দিন যাপন করতো সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। আর এখানকার কিন্তু মণ্ডপসজ্জা খুব সুন্দর হয়েছে, তোমাদের আমি সবটা দেখাবো। প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরা চাইলে এখানে আসতে পারো আর মেলা ঘুরে দেখতে পারো। এখানে প্রতি বছর কিন্তু মেলাও বসে, আর 7 দিন ধরে এই মেলা থাকে। আর এবছর কিন্তু আনন্দবাজার পত্রিকা থেকে এই পুজো ফার্স্ট হয়েছে। এই থিমের মেইন আকর্ষণ ছিল এই নৃত্য পরিবেশনা। এই নৃত্য পরিবেশনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নারীরা তাদের ইচ্ছা শক্তিকে বিসর্জন দিয়ে কিভাবে পুরুষতান্ত্রিক সমাজকে মেনে নিয়েছিল। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ শান্তি সংঘের 42তম বর্ষের থিম হলো অন্তরালে, যা মণ্ডপসজ্জায় পুরোপুরিভাবে ফুটে উঠেছে। নারীরা অন্তরালে থেকে নিজেদের যেভাবে লুকিয়ে রাখতো, জীবনযাপন করত, তারই বর্ণনা এখানে মণ্ডপসজ্জা আলোকসজ্জায় ফুটে উঠেছে। আর দেখো চারিদিকে কত মানুষের ঢল। এবার চলো তোমাদের প্রতিমা দর্শন করাই। প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা খাঁচায় বন্দি রয়েছে, যেমন নারীরা আগে অন্তরালে থাকতো। চলো এবার ঘুরে দেখি মেলা। মেলাতে কিন্তু কোনো জিনিসের অভাব ছিল না। নাগরদোলা থেকে শুরু করে খাবারের দোকান, খেলনা, নিত্য প্রয়োজনীয় সমস্ত রকমের জিনিস যেমন একটা মেলাতে আমরা দেখে থাকি, সমস্ত কিছু কিন্তু এই মেলাতেও ছিল। আর এই মেলার পরিধি কিন্তু অনেকটা জায়গা জুড়ে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।